আলগাপুরের অগপ দলের কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উন্নয়ন করতে হলে বিজেপির দলের সঙ্গে মিলে কাজ করতে হবে। সোমবার আলগাপুর বাজারে অসম গণপরিষদ দলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এইভাবে বক্তব্য দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার আলগাপুর বাজারে দুপুর 3টায় অগপ দলের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আলগাপুর বাজার থেকে দলের নতুন কার্যালয় পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা করে ফিতে কেটে অগপ দলের কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর, আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিনহা, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, অগপ দলের কার্যকারী সম্পাদক সেলিম উদ্দিন লস্কর, অগপ হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক আবুল ফজল বড়ভূইয়া, যুব পরিষদের সভাপতি নজমুল হক বড়ভূইয়া। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। বছরের কার্যালয় উদ্বোধন করতে এসেছেন, কি বলবেন? বিজেপি মিত্রজোটের প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত। বলার কি আছে, সমস্ত ভারতবর্ষে যে একটা ওয়েভ সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষের জন্য, সেখানে প্রত্যেকটা কাস্ট কমিউনিটি, প্রত্যেকটা রিলিজিয়নের মানুষের প্রতি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেভাবে কাজ করছে, আমি মনে করি সেই কাজের জন্য আজকে এমন কোনো মানুষ নেই যে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেই ব্যাপারে যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য সেই কাজ করছে, তাই প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ এবার বিজেপিকে ভোট দিচ্ছে এবং এবার দেখবো গুরুত্বপূর্ণ রেজাল্ট হবে, সমস্ত ভারতবর্ষতে হবে। এবং আমি মনে করি যে আমার করিমগঞ্জে এবার বৃহৎ সংখ্যক ভোট ফুটে এবার বিজেপি প্রার্থী। আপনি এখনো কংগ্রেস দলের কিন্তু রয়েছেন, এখনো বিজেপিতে যোগদান করেন, তারপরেও কিন্তু বিজেপির ব্যানারের নিচে এসে নির্বাচনী সভা চালাচ্ছেন। কংগ্রেস সমস্যার সম্মুখীন আমি সমস্যার কথা আমি কিছু জানি না, ভিতরে ভিতরে আমি পারছি না। অনেক আছেন যে রাত্রে রাত্রে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন, সকাল বেলা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন, এগুলো আমার দরকার নেই। ফেস টু ফেস আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি, ওনার ডেভেলপমেন্টের সঙ্গে আছি, সবাইকে নিয়ে, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ করা যায়। এবারে গুরুত্বপূর্ণ রেজাল্ট হবে। কংগ্রেস কিন্তু করিমগঞ্জে সেরকম প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে না। ভূপেন বরাও কিন্তু করিমগঞ্জে অনেক প্রোগ্রাম বাতিল করে দিয়েছেন, প্রেস মিটও ছিল, সেটাও বাতিল করে দিয়েছেন, কি বলবেন? ওয়াকওভার দিয়ে দিয়েছেন সমস্ত ভারতবর্ষে। এবার কংগ্রেস তার জন্য নয়, এবার বলেছেন যে ওনারা 24-এ 26-এ পারবেন না, 29-এ ওনারা লড়াই করবেন। এবং ভূপেন বরা তো আমাকে বলেছে যে আমরা 24-এ 26-এ আমরা পারছি না, 29-এ আমরা লড়াই করবো, 29-ও না যদি তারপর তুমি মিনিস্টার হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যদি মানসিকতা থাকে যদি, তাহলে কংগ্রেস কর্মী যে ডিমোরালাইজ হয়ে যাবে, মানসিকভাবে যে ধ্বংস হয়ে যাবে এবং মানসিকভাবে কংগ্রেস কর্মীরা ভেঙে গিয়ে যদি এইভাবে হয় যদি, তাহলে লড়াই কোথা থেকে হবে? লড়াই করতে হলে স্পিডের দরকার, লড়াই করতে হলে সাহসের দরকার। কংগ্রেসের কিন্তু সেই লড়াই করার ক্ষমতা নাই, তার জন্য আজকে সমস্ত ভারতবর্ষে এই অবস্থা হয়েছে। ভূপেন বরা নিয়ে অনেক চর্চা চলছে, উনি বিজেপিতে যোগদান করবেন, উনি কি বিজেপিতে যোগদান করবেন এবং মুখ্যমন্ত্রী 26-এ পাবেন? মুখ্যমন্ত্রী তো বারবারই বলছে যে ভূপেন বরা যোগদান করবেন। তো মুখ্যমন্ত্রী, আমি তো আমার দেখা মতে উনি মিথ্যা কথা বলেন, যখন যে কথা বলেন এবং যে কমিটমেন্ট দিয়ে থাকেন সেগুলো বাস্তব হয়। এবং যেহেতু বারবার বলছেন যে ভূপেন বরা বিজেপিতে যোগদান করবেন, সেই মর্মে আমার বিশ্বাস যে মুখ্যমন্ত্রীর কথা যেহেতু কোনো সময় মিথ্যা হয় না, ভূপেন বরা নিশ্চয়ই আমাদের মাননীয় ভূপেন বরা নিশ্চয়ই আমাদের দলে যোগদান করবেন।